নমস্কার বন্ধুরা, আমি সুব্রত আর আপনারা দেখছেন সুব্রতস গার্ডেন। বন্ধুরা, এটি আমার ছাদ বাগানের একটি ইয়েলো মাল্টা 2 গাছ। গাছটিতে দেখুন কীরকম ফ্লাওয়ারিং চলে এসেছে। আজকে আমরা কোনো পরিচর্যা নিয়ে কথা বলবো না, আজকে কথা বলবো এই ফুল ফুটা অবস্থায় গাছে কি কি প্রয়োগ করা যাবে না। 1 নাম্বার পয়েন্ট, এই অবস্থায় বন্ধুরা কোনো ধরনের ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করা যাবে না। যদি আমরা এই অবস্থায় কোনো কীটনাশক বা ছত্রাকনাশক গাছটিতে স্প্রে করি তাহলে পরাগায়ন হবে না, এবং পরাগায়ন না হলে কোনো ধরনের এই ফ্লাওয়ার থেকে গুটি সেট হবে না। 2 নাম্বার পয়েন্ট, এই অবস্থায় গাছে কোনো ধরনের মিক্সড খাবার প্রয়োগ করা যাবে না। মিক্সড খাবারের মধ্যে যেমন পুরনো গোবর সার, শিংকুচি, হাড়গুঁড়া ইত্যাদি প্রয়োগ করা যাবে না। 3 নাম্বার পয়েন্ট, এই অবস্থায় গাছে গুঁড়ির মধ্যে বেশি পরিমাণে জল দেওয়া যাবে না। যদি আমরা বেশি পরিমাণে জল দেই, গাছের গুঁড়ি স্যাঁতস্যাঁতে অবস্থায় থাকে, তাহলে এই ফুলগুলা অনেকাংশেই ঝরে যাবে। জল দেব কিন্তু কম মাত্রায় দেব। যখন গাছের গুঁড়িটি শুকিয়ে যাবে, হালকা হালকা শুকনো ভাব আসবে, তখন গাছের গুঁড়ির মধ্যে অল্প অল্প জল দেব। 4 নাম্বার পয়েন্ট, এই অবস্থায় গাছটিকে কোনো ছায়া জায়গায় বা স্যাঁতস্যাঁতে জায়গায় রাখা যাবে না। দিনের 6 থেকে 8 ঘন্টা সূর্যালোক গাছটি পেতে হবে। যদি বেশি পরিমাণে সূর্যালোক না পায় গাছটি, তাহলে শালুক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হবে এবং গাছ তার পর্যাপ্ত পরিমাণ খাবার এই ফ্লাওয়ারগুলোতে সরবরাহ করতে পারবে না। 5 নাম্বার পয়েন্ট, এই অবস্থায় গাছের গুঁড়ির মধ্যে কোনো ধরনের পুরনো পাতা বা আগাছা জমতে দেওয়া যাবে না। গাছের গুঁড়িটি সম্পূর্ণ পরিষ্কার থাকতে হবে। যদি গাছের গুঁড়ির মধ্যে পুরনো কোনো পাতা বা আগাছা থাকে, তাহলে এক ধরনের পোকা গুঁড়ির মধ্যে থাকে, যা রাত্রে গাছের উপরে উঠে এই ফুলগুলা থেকে রস চুষে খায় এবং ফুলগুলা কিছুদিন পরে শুকিয়ে ঝরে যায়। 6 নাম্বার পয়েন্ট হচ্ছে, এই অবস্থায় বন্ধুরা গাছের গুঁড়ির মধ্যে কোনো নাইট্রোজেন জাতীয় খাবার যেমন সবজি পচা জল বা সরিষার খোল এইগুলা প্রয়োগ করা সম্পূর্ণই নিষেধ। এগুলো প্রয়োগ করা যাবে না। কয়েকটি ব্যবস্থাপনা বলতে নিলেই গাছের ফ্লাওয়ার থেকে গুটি সেট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রকম ইনফরমেটিভ আরও ভিডিও পেতে ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।